ওরে যাকে ভাবো আপন আপন আমরা সবাইকে আপন আপন ভাবি। এই সংসারে ছেলে আপন, মেয়ে আপন, স্ত্রী আপন, পিতা আপন, মাতা আপন, সবাই আপন। আপন না হলে সংসার হবে না। সংসারে সকলেই একে অপরের প্রতি আপন ভাবেন। তাই আমার বাউল পদকর্তা বলছেন, তুমি যাকে ভাবো আপন আপন, ওরে সে কি রে তোর নিজের মতো। আমি যাকে আপন ভাবি সে ঠিক আমার মতন কিনা এটা বিচার করতে হবে। তাই পদকর্তা বললেন, একেবারে ভেবে দেখো কে তোরা যাকে ভাবো আপন আপন, ওরে ভোলা তোর নিজের মতো। ভেবে দেখো কে তোর আপন, ভেবে দেখো কে তোর আপন। স্ত্রী পুত্র আপন স্বজন একদিন হবে দুর্যোধন। স্ত্রী পুত্র আপন স্বজন ওরে একদিন হবে দুর্যোধন।
পদে কথা কি বলছি, স্ত্রী পুত্র আপন স্বজন সবাই হবে নাকি দুর্যোধন। গীতিকার কি ভুল বললেন? বাউল কি কখনো ভুল বলতে পারে না? একটা ছোট্ট মাপের কথা হলো, একটা একটা গল্প মনে পড়ে যাচ্ছে মাগো। সংক্ষেপে আমি একটু গল্প বলে যাই, আপনাদের ভালো লাগবে। মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এক গুরুদেব দেখে বলে বলে তাহার শিষ্যের ঠাই দিন থাকতে চলো বাবা বৃন্দাবনে যাই। গুরুদেব তার শিষ্যকে ডেকে বলছে, বাবা এতদিন তো সংসারে করেছো, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো, টাকা পয়সা তো তোমার কম নাই, তা সংসার তো হলো, এইবার আমার সাথে চলো বৃন্দাবন। তখন শিষ্য বলছে, গুরুদেব মন তো চায় বৃন্দাবন যেতে, তা কেমন করে যাই বলো? আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, এই ভালোবাসার লোকজন ছেড়ে গুরুদেব কোথাও যেতে মন সায় দেয় না। তাছাড়া এই সংসারে বৃন্দাবনটাই হচ্ছে আসল বৃন্দাবন, তাই এই বৃন্দাবন ছেড়ে আমি কোনো বৃন্দাবনে যাব না। তখন গুরুদেব বলছে শিষ্যকে, বাবা তোমার ছেলে তোমার কত ভালোবাসে, তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে, বাবা কেমন ভালোবাসে এই ভালোবাসা একটু দেখতে চাও? তোমার ছেলে একদিন পর হবে, তোমার স্ত্রী একদিন পর হবে, তুমি যদি দেখতে চাও আমি তোমাকে দেখাতে পারি। তখন শিষ্য বলছে, গুরুদেব আমার ছেলে আমার স্ত্রী সে কখনো পর হয়? হ্যাঁ হয়। দেখাও তো দেখি, তবে আমি বুঝবো সত্যি সত্যি আমার ছেলে আমার স্ত্রী পর হয়ে যায়। তখন গুরুদেব ঝোলা থেকে একটা গাছের শিকড় বাহির করেছে। ওমা আমার কথা দিকে লক্ষ্য রাখবেন। ঝোলা থেকে একটা গাছের শিকড় বাহির করে শিষ্যের হস্তে দিয়ে বলছে, বাবা এই শিকড়খানা তুমি বাড়ি নিয়ে যাও, তবে এই শিকড়ের একটা গুণ আছে। কি গুণ? এই শিকড়খানা তুমি যখন মুখের মধ্যে রাখবা তখন তুমি মারা যাবা। ডাক্তার এসে তোমার হাত দেখে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, কিন্তু তুমি মরবা না, ভিতর থেকে সব জানতে পারবা, বুঝতে পারবা, শুনতে পাবা। এই শিকড়ের গুণ। এই শিকড়খানা নিয়ে বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার স্ত্রীকে বলবে, কাল সকালে আমি যাব মারা, কাল সকালে আমি যাব মারা, আমাকে আর পাবে না তোমরা। কাল সকালে তুমি মারা যাবে, তোমার স্ত্রীকে বলবে। আর কি করবে জানো? বাড়ি গিয়ে বিছানার উপরে গিয়ে স্ত্রীকে বলবে, আমি মারা গেলে আমার ঘরের পিছনে একটা আম গাছ আছে, ওই আম গাছটা কেটে যেন আমার এই দেহকে দাহন করা হয় শ্মশানে। এটা বলে যাই, শিকড়খানা মুখে দিয়ে হাত দুখানা টান টান করে মারা যাবে, তারপরে আমি তোমার বাঁচাবো। গুরুদেবের কথা শুনে শিকড়খানা হাতে নিয়ে মনে মনে ভাবছি, গুরুদেব যা বলল একটু পরীক্ষা করে দেখি। বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলছো, গো শুনছো, শোনো শোনো, কাল সকালে আমি যাব মার, আমার আমার আমার, আমাকে আর পাবে না
পাবে না তোমরা। তখন স্ত্রী বলছে, ওকে তুমি এমন কথা মুখে এনো না, তুমি মারা গেলে আমি বুঝি বেঁচে থাকবো? তুমি মারা গেলে তোমার সাথে আমিও মরে যাব। এই শোনো শোনো, আমি মারা গেলে আমার ঘরের পিছনে একটা আম গাছ আছে, ওই আম গাছটা কেটে যেন আমার এই দেহকে দাহন করা হয় শ্মশানে। ওগো তুমি অমন কথা বলো না, ওই আম গাছ কি গো, তুমি মারা গেলে তোমার সাথে সাথে আমিও শ্মশানে চলে যাব। আহা, আমার স্ত্রী আমার কত ভালোবাসে। গুরুদেব যখন বলেছে একটু পরীক্ষা করতেই হয়, ও গিয়ে বিছানার উপরে ঠিক পরের দিন সকালে 10টায় ও গিয়ে বিছানার উপরে শিকড় খানা মুখে দিয়ে এবারে ভঙ্গি করে মরে। এবার কান্না কাটি পুড়িয়ে গেল, সবাই দেখতে পায় বাড়ির মালিক মারা গেছে, দেহেতে প্রাণ নাই। মামা, বাড়ির মালিক যদি হঠাৎ মারা যায় কান্নাকাটি কেমন হয় বলুন তো? হঠাৎ যদি কেউ মরে কান্নাকাটি রোল তো ঝড়ের মতো চলেছে। দেখুন একে একে পাড়া প্রতিবেশী স্বজন বন্ধুবর্গ যে যেখানে ছিল সব বাড়িওয়ালার এসে উপস্থিত। কিন্তু কান্না অবসানে কালে কয়েকজন পাড়া প্রতিবেশী বলছে, বাবা ছেলেকে বলছে, ও খোকা তোমার বাবাকে তো আর ঘরের ভিতরে রাখা যায় না বাবা, ঘর থেকে তো বাহির করতে হয় বারান্দায়, বারান্দা থেকে তুলসী তলায় তো নিয়ে যেতেই হয় বাবা। তা ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে কয়েকজন পাড়া প্রতিবেশী ঘরের মধ্যে প্রবেশ করে খোকার বাবাকে ঘর থেকে বাইরে নিয়ে আসছে। খোকার বাবা মজি হয়েছে 3.5 ফুট, দরজা হচ্ছে 2.5 ফুট, ওই হাত বেঁধে যায়, হাত বেঁধে যায়, কোনো মতেই খোকার বাবাকে বাইর করতে পারছে না। তখন প্রতিবেশী বলছে, ও খোকা তোমার বাবা তো বের হয় না, তোমার বাবা মরি কাট কাট হয়ে গেছে, হাত বেঁধে যাচ্ছে, তো কি করব? বলে হাত দরজাটা ভাঙবো? বলে না না, শাল কাঠে ফ্রেম, 32,500 টাকা দাম, ওই ফ্রেম ভাঙা যাবে না, প্রয়োজন হলে বাবার হাত দুখানা ভেঙে পার করো। ভাবতে পারছেন? ছেলে বলছে, বাবা শুনছে ভেতর থেকে, শিকড়ের গুণ তো, বাবা শুনছে, ছেলে বলছে হাত পা ভেঙে পার করো। বাবা তখন এই কথা নিয়ে শুনি কোন রকমে হাত পা একটু সল করেছে, ঘর থেকে বাহির করে তুলসী তলায় বিছানায় শুয়ে দেয়। আর একজনে প্রতিবেশী এসে তার স্ত্রীর ডেকে কয়, তার স্ত্রীকে বলছে, তুলসীতলার কাছ তো এগিয়ে চলেছি, শ্মশানে নিয়ে যেতে হবে, কাঠের দরকার, বাড়ির পিছনে জাম গাছ আছে ওগুলো কাটি। তখন তার স্ত্রী সত্যি টেনে বলছে, ওই গাছটা কাটবে, ওই গাছটার ফল বড় মিষ্টি, ওই গাছটা কেটো না, পাশে কিছু টুকু আমড়া গাছ আছে, ওই আমড়া গাছগুলো কাটো। ভাবতে পারছেন? যে মানুষটা মারা যাওয়ার সাথে সাথে নিজে শ্মশানে যেতে চাইছিল, সেই মানুষটির জন্য একটি আম গাছ দিতে চাইছে না। এমন সময় গুরুদেব এসে হাজির। গুরুদেব এসে বলছে, এখানে এত কান্নাকাটি, দেখে বাড়ির মালিক হঠাৎ মারা গেছে, বলে এই মালিককে আমি বাঁচিয়ে দিতে পারি। তখন সবাই লাফ মেরে উঠেছে, বাঁচাতে পারো গুরুদেব, তুমি যা চাইবা আমি তাই দেব। তার স্ত্রী বলছে, আমি তাই দেব। তার ছেলে বলছে, হ্যাঁ গুরুদেব, বাঁচাতে পারলে আমি তাই দেব।
পাপ তাই দেবে। হ্যাঁ, দেখো তোমার বাবাকে আমি বাঁচাতে পারি, একটা প্রাণের বিনিময়ে তোমার বাবার প্রাণ ফেরাতে পারি। তুমি তো ছেলে আর তোমারই তো বাবা, তোমার বাবার জন্য তোমার প্রাণটা দিতে পারো। গুরুদেবের কথা শুনি বলছি, আমি এখনো বিয়ে করলাম না, বিয়ের যে আসল মজা সেটাই পেলাম না, বলে আমার প্রাণটা দিতে পারো। বাবা মরিয়ে গেছে, মরিয়ে যাক। তখন তার স্ত্রীকে ডেকে বলছে, তোমার তো স্বামী পরমেশ্বর পতি দেবতা, তোমার স্বামীর জন্য তোমার জীবনটা দান করতে পারো। গুরুদেব, তার স্ত্রী বলছে, গুরুদেব আমি দিতে পারতাম, ওই যে দেখছে নাতি ছেলেটা, ওই নাতি ছেলেটাকে না দেখি আমি থাকতে পারি না। গুরুদেব ওই নাতি ছেলেটা সবসময় আমার পাশে থাকে, আমার সাথে ঘুমায়। গুরুদেব আমি দিতে পারতাম, ওই নাতি ছেলেটার জন্য দিতে পারছি না। তখন গুরুদেব শিকড়খানা বাইর করে শেষের করনে যে বলছে, তোমার ছেলে তোমারে কত ভালোবাসে, তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে। দেখেছো বাবা, এই ভালোবাসা কতক্ষণ, তোমার কর্মক্ষমতা যতক্ষণ। তোমার ভালোবাসা কতক্ষণ, আমাদের কর্মক্ষমতা যতক্ষণ, তাই না? তাই বলছে তোমার স্ত্রী তোমার কত ভালোবাসে, তোমার ছেলে তোমাকে কত ভালোবাসে, তার প্রমাণ তুমি পেলে। তাই ভেবে দেখো মনের সাথের সাথে মূলত আমরা কেহ নাই। আর বাহু তুলে পরাণ ভরি একবারে হরি গুণ গাই, জয় জয় নিতাই গৌর শীতনাথ গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই বাউল বলছি, ভেবে দেখো মন কে তোরা বোন, ভেবে দেখো মন কে তোরা বোন। যাকে ভাবো আপন আপন, যাকে ভাবো আপন আপন, সে কি রে তোর নিজের মতন। ভেবে দেখো মন কে তোরা বোন, ভেবে দেখো মন কে তোরা বোন। বিকাশ দাসে ভেবে কয়, নিজের বলতে কিছুই নাই, যা আছে এই ধরা তলে সবই হবে মায়াময়। এই বিকাশ দাসে ভেবে কয়, নিজের বলতে কিছুই নাই, যা আছে এই ধরা তলে সবই হবে মায়াময়। মিছে মোহ মায়ার পিছে, তেরাস মায়ার ঘুরে মিছে, মিছে মোহ মায়ার পিছে, তেরাস মায়ার ঘুরে মিছে। ধনের আশা ছেড়ে করো হরি নাম সাধন ভজন, ধনের আশা ছেড়ে করো কৃষ্ণ নাম সাধন
দিনে সেই হবে রে, শেষের দিনে সেই হবে রে, হব পারে আপনজন। ভেবে দেখো মন কে তোর আপন, ভেবে দেখো মন কে তোর আপন। যাকে ভাবো আপন আপন, যাকে ভাবো, যাকে ভাবো আপন আপন, সে কি যে তোর নিজের মতন। ভেবে দেখো মন কে তোর আপন।